ডিটেলসের লুৎফাটাওয়ার চাষা নারায়ণগঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের এক্সেল ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগতম। আজকে আমরা যে শীটটা দেখব সেই শীটের নাম হচ্ছে আপনার অ্যাবসোলিউট রেফারেন্স। অ্যাবসোলিউট রেফারেন্স কি? অ্যাবসোলিউট রেফারেন্স হচ্ছে কোন একটা সেলকে মূল হিসেবে রাখা, কোন একটা সেলকে কি রাখা, কনস্ট্যান্ট রাখা, স্থির রাখা, অপরিবর্তনীয় রাখা। তো এখানের মধ্যে যে শীটটা আছে সেই শীটের মধ্যে দেখেন, এখানে আমরা গত যে শীটটা করেছিলাম, আপনারা যে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। সেই শীটে আমরা বলেছিলাম যে 2 লক্ষ টাকার উপরে বা যদি সমান পেয়ে থাকে তাহলে 10%, 1 লক্ষ টাকার উপরে বা যদি সমান পেয়ে থাকে 5%, এবং ওখানে দুইটাই ছিল। এখানে আরেকটা বাড়ানো হচ্ছে যে 50,000 টাকার উপরে বা সমান যদি হয়ে থাকে তাহলে কি 2% কী পাবে, ডিসকাউন্ট পাবে। তখন ছিল আমাদের বুকে, এখন এখানের মধ্যে একটা সেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো আগের বাকিগুলো আগের মতো, যেমন প্রোডাক্ট নেম, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, প্রোডাক্ট নেম, প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য দেওয়া আছে এবং পরিমাণ দেওয়া আছে যে কতটি প্রোডাক্ট ক্রয় করা হবে। তাহলে এখানে কি মাদারবোর্ডের মূল্য কত? 6,000 টাকা, অর্থাৎ প্রতিটা মাদারবোর্ডের দাম 6,000 টাকা। তাহলে 30টা মাদারবোর্ডের দাম কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে জাস্ট কী করবো আমরা, ইকুয়াল টু ইউনিট প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তাহলে ইউনিট প্রাইসটা কোন ঘরে আছে? আমার B8 এর ঘরে আছে, ইন্টু আর কোয়ান্টিটি আছে কোথায়? C8 এর ঘরে। জাস্ট এন্টার প্রেস করেন, বের হয়ে গেল টোটাল প্রাইস। এরপর কি আপনি জাস্ট অটোমেটের উপর ডবল ক্লিক করেন। এখন আমাকে বের করতে হবে ডিসকাউন্ট। এই সূত্রটা আগের সূত্র মতোই সেম। তাহলে ডিসকাউন্ট কীভাবে বের করতে হবে? সে বলছে কি 2 লক্ষ টাকা 10%, 1 লক্ষ টাকায় 5% এবং 50,000 টাকায় 2%। তাহলে আমরা কি সূত্রটা লিখি? ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল প্রাইসের উপর কী করতে হবে? আমাদের ডিসকাউন্টটা বের করতে হবে। তাহলে টোটাল প্রাইসটা কোন ঘরে আছে? আমাদের D8 এর ঘরে। D8 গ্রেটার দেন, আমরা যদি ইকুয়াল চিহ্ন দিয়ে থাকি তাহলে কি হবে? 2 লক্ষ টাকাও যদি কেউ ক্রয় করে তবু সে 10% পাবে। আর যদি ইকুয়াল টু চিহ্ন না দিয়ে থাকি তাহলে 2 লক্ষ টাকার উপরে, অর্থাৎ 2 লক্ষ 1 টাকা থেকে 10% পাবে। আর 2 লক্ষ টাকা যদি ক্রয় করে থাকে তাহলে সে কিন্তু পাবে না। আর যদি ইকুয়াল টু চিহ্ন দিই তাহলে 2 লক্ষ টাকা কিনলেও সে কি পাবে? 10% পাবে। আর এর উপরে হলে তো পেয়েই থাকবে। তাহলে আমরা ইকুয়াল টু চিহ্ন দিলাম। D8 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 2 লক্ষ। এখন আমরা এখানে 2 লক্ষটা আগের শীটে আমরা লিখেছিলাম, কিন্তু এখানে আমরা লিখবো না। না লিখে কি করবো? আমরা এই সেলের রেফারেন্সটা দেবো। এই সেলের রেফারেন্স কি? এই সেলটা আছে কোথায়? B3 তে আছে। B3 কমা, তাহলে ডিসকাউন্ট কত পাবে সে? C3, অর্থাৎ কি 10%, C3 কমা। এখন কত হচ্ছে? 2 লক্ষ টাকা ক্রয় মূল্য হলো না, তাহলে কি তার জন্য একটা অপশন আছে কি 1 লক্ষ। তাহলে কি আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট টোটাল প্রাইসটা কোন করে আছে? আমার D8 এর ঘরে। D8 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 1 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা কোন সেলে আছে? B4 এর ঘরে। B4 কমা, ডিসকাউন্ট কত? C4, অর্থাৎ কি 5%, C4 কমা। এখন কত হচ্ছে? তার ক্রয় মূল্য 1 লক্ষ টাকা হলো না, তাহলে কি আরেকটা অপশন আছে 50,000 টাকা। তাহলে আবার আমি লিখছি ইফ ফার্স্ট ব্র্যাকেট D8 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 50,000, অর্থাৎ 50,000 না লিখে আমি লিখবো কি B5 কমা C5 কমা। এখন যদি তার ক্রয় মূল্য যদি 50,000 না হয়ে থাকে তাহলে সে কোনো ধরনের কমিশন পাবে না। সেক্ষেত্রে কি হবে? জাস্ট 0। এখন কথা হচ্ছে এরপর আমি কি করব? ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। কয়টা ব্র্যাকেট? আমার 3টা ব্র্যাকেট, 3। এখন এখানে কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অ্যাবসোলিউট রেফারেন্স আমরা কেন বলেছি? অ্যাবসোলিউট রেফারেন্স বলছি এই যে 2 লক্ষ টাকায় 10%, 1 লক্ষ টাকায় 5% এবং 50,000 টাকায় 2%, এটা কি এই কন্ডিশনটা সবগুলো প্রোডাক্টের ক্ষেত্রে, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, মনিটর, প্রসেসর সবগুলো ক্ষেত্রে। তাহলে কি হবে? এই ভ্যালুগুলোকে আমাকে কি অ্যাবসোলিউট করতে হবে, অর্থাৎ মূল হিসাবে রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে, যাতে কি সেল পরিবর্তন হওয়ার সাথে সাথে ভ্যালুগুলো যাতে পরিবর্তন না হয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই সেলগুলোকে যদি আমি অ্যাবসোলিউট করতে চাই, কনস্ট্যান্ট রাখতে চাই, স্থির রাখতে চাই, তাহলে এই সেলগুলো মাঝখানে আমাকে একটা ডলার সাইন ইউজ করতে হবে। তাহলে আমি এখানে দিচ্ছি কি B3 শিফট চেপে 4, এরপরে দিচ্ছি আমি C3 এর মধ্যে দিচ্ছি, এরপরে আপনার B4, এরপর হচ্ছে আপনার C4, এরপর হচ্ছে আপনার B5, এরপর হচ্ছে আপনার C5 হয়ে গেল। তাহলে D8 আমি দিলাম না কেন? এখানে দেখেন বন্ধুরা, ছোট হাতের বড় হাতের এটা কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা করলে বড় হাতে দিতে পারেন, ইচ্ছা হলে ছোট হাতেও দিতে পারেন। আমি দিলাম ছোট হাতে করে দিলাম, সবগুলো একই করে দিলাম। তো এই ক্ষেত্রে এই সেলগুলো কি হবে না? পরিবর্তন হবে না। কিন্তু D8 দিলাম না কেন? D8 দিলাম না এই জন্য, কারণ এই কন্ডিশনটা একবার অ্যাপ্লাই হবে কি, এই D8 কি মাদারবোর্ড, হার্ড ডিস্ক, মনিটর, র্যাম, অর্থাৎ কি একবার D8 হবে, তারপর D9, তারপর D10, D11, D12, D13, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কি হবে? এই কন্ডিশনটা কি হবে? অ্যাপ্লাই হবে। কিন্তু কন্ডিশনটা কি থাকবে? স্থির থাকবে। কিন্তু এই যে টোটাল, অর্থাৎ এই যে প্রোডাক্টের নেম, সেগুলো কি হবে? কনস্ট্যান্ট থাকবে না, সেগুলো কি হবে? পরিবর্তন হবে। একবার যাবে মাদারবোর্ডের ঘরে, তারপর হার্ড ডিস্কে, তারপর মনিটর, তারপর প্রসেসর, একটা একটা করে যাবে। এই জন্য এই সেলটা কি হবে না? অ্যাবসোলিউট হবে না, অর্থাৎ টোটাল প্রাইসটা কি হবে না? অ্যাবসোলিউট হবে না। শুধু এই কন্ডিশনটা কি হবে? অ্যাবসোলিউট হবে। এই জন্য এগুলোর মধ্যে আমি কি করেছি? ডলার
$সাইন ইউজ করেছি। তাহলে কোনো একটা সেলকে আপনি অ্যাসোসিয়েট করতে হলে অবশ্যই কী করতে হবে, আপনাকে $সাইন ইউজ করতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এন্টার প্রেস করি 5%। এবার 5% কাজটা রেখে আপনি এখানে অটো এন্ডের উপর ডবল ক্লিক করেন, বাকিগুলো বের হয়ে যাবে। এরপর হচ্ছে ফাইনাল প্রাইস। ফাইনাল প্রাইসটা কি? যেমন 1,80,000 টাকা আপনি পেয়েছেন কত 5%, তাহলে আপনাকে ফাইনাল প্রাইসটা বের করবেন কীভাবে? আমাদের আগে সেটা অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট ছিল, এখানের মধ্যে নেই, তাহলে আমরা বের করবো কীভাবে? বের করার জন্য জাস্ট যেটা লিখবেন ইকুয়াল টু টোটাল প্রাইস। টোটাল প্রাইসটা কোন করে আছে? D8 ইন্টু ফার্স্ট ব্রেকেট, সূত্রের জন্য একটা 1 ইউজ করব, মাইনাস আপনার ডিসকাউন্ট E8, এরপর ব্রেকেটটা ক্লোজ করব। অর্থাৎ টোটাল প্রাইস ইন্টু 1টা হচ্ছে কি সূত্রের 1 মাইনাস E8। এরপর এন্টার প্রেস করলে কি হয়ে যাবে? আমার ফাইনাল প্রাইসটা বের হয়ে যাবে। এরপর আমি অটো হ্যান্ড ধরে টান দিই বা ডবল ক্লিক করি, বাকি রেজাল্টগুলো বের হয়ে গেল। এই ধরনের যদি আমরা একটা ফর্মেট দিয়ে রাখি, সাপোজ কোম্পানি বললো যে না আমি এখন 10% দেবো না, আমার ব্যবসা খারাপ, আমি এখানের মধ্যে এখন দেবো 7%, 7 এন্টার, দেখেন এখানে 7 হয়ে গেছে। সে 5% বললো যে আমি 5% দেয় না, আমি এখন দেবো 3%, এন্টার। সে বললো 2% না, আমি দেবো এখন কি 1%, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। একইভাবে আপনি প্রোডাক্টের প্রাইস যদি এখান থেকে প্রোডাক্টের কোয়ান্টিটি যদি বাড়ান, তাহলে কি অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। প্রোডাক্টের প্রাইস যদি আপনি এখান থেকে বাড়ান, তাহলে কি অটোমেটিক্যালি আপনার সব কিছু কী হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে এই ধরনের একটা শীট তৈরি করে আমরা যে কোনো ধরনের কার্য কী করতে পারি, আমরা সম্পাদন করতে পারি, এবং এই শীটটাকে ফলো করে আপনারা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন শীট আপনারা তৈরি করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।